আল্লাহর নবী মানুষকে দ্বীনের দাওয়াতি কার্যক্রম করতেছিলেন। আল্লাহর নবী পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দিচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখাচ্ছিলেন। এমন সময় নবীকে যখন পাগল বলে গালি দিল, বিশ্ব নবী আমার মন থেকে অনেক বেশি কষ্ট পেল। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহর নবী কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা সূরাতুল কলম নাযিল করে দিলেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা সূরাতুল কলম নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন। নুন হাবিব, আমি আল্লাহ তিনটা কসম করতেছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন হচ্ছে জান্নাতি মাছকে বলা হয় নুন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম করতেছে, ইয়াসতুরুন যার উপরে লেখা হয় তার কসম করতেছে। তিনটা কসম করার পরে আল্লাহ তাআলা বলছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, মক্কার লোকেরা আপনারে পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম আপনি কিন্তু পাগল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ যখন সান্ত্বনা দান করে দিলেন, পাগল বলে কাফের মুশরিক যতই গালি দেয়, আল্লাহ নবী আর মন খারাপ করে না। যখন বারবার করে পাগল বলে আনতা মাজনুন আনতা মাজনুন, পাগল পাগল বলে যখন গালি দেয়, আল্লাহর নবী যখন মন খারাপ করে না। এবার কাফের মুশরিকেরা তাদের ভাষা চেঞ্জ করে ফেললো। পাগল বললে তো আর রাগ করে না। এর মুসলমান একজন ব্যক্তিকে যখন বারবার করে গালি দিবেন, ওই ব্যক্তি যখন আপনার কথা শুনবে না, তখন কিছুদিন পরে নিজেকেই খারাপ লাগে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? নবীকে যখন পাগল পাগল বলে গালি দিচ্ছিল, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে আয়াত দিয়ে সান্ত্বনা দিয়েছে। আল্লাহ যখন বলেছে আমি পাগল না, তাহলে টেনশনের কিছু না। তোমরা যতই পাগল বলো, আমি পাগল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই সান্ত্বনা আল্লাহ দিয়েছে, এবার নবীকে আর পাগল বলে লাভ হয় না। তখন কি বলে গালি দেওয়া যায়? কাব বিন আশরাফ নামক এক কাফের, সাদ বিন সুহাইল নামক এক কাফেরকে বেতন ভাতা দিল, তুমি যেভাবেই হোক যে কোনো গালি নবীকে দিবা, তোমাকে 1 মাসের বেতন ভাতা দেওয়া হলো। জোরে একবার মুসলমানের মতো, নবী প্রেমের মতো আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কারণ নবী হয়ে কেউ যদি কটূক্তি করে, আমরা কেউ বসে থাকবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান নবী প্রেমিক যারা, তারা নবীর আদর্শের উপরে চলে। নবীর ইজ্জতের হানি হলে তারা ঘরে বসে থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার তারা গালি দেওয়ার নতুন পদ্ধতি আবিষ্কার করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান হয়, ওগুলো মারা যায়। নাবালেক অবস্থায় পুত্র সন্তান হয়, ওগুলো মারা যায়। তো আল্লাহর নবীকে স্বাভাবিকভাবে তারা গালি দেওয়া শুরু করলো। আবতার শব্দ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়, আবতার বলা হয় নির্বংশ, লেজ কাটা, যার বংশের কোনো প্রদীপ নাই। মুসলমান বলতে চাই, আল্লাহর নবীর বংশের কোনো প্রদীপ ছিল কি ছিল না? কথা বলেন না কেন? আমরা হচ্ছি নবীর বংশের প্রদীপ। কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে গালি দিলে, আমার বাবাকে নিয়ে গালি দিলে আমি যতটা রাগান্বিত হব না, আমার নবীকে নিয়ে গালি দিলে আমি ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি টেনশন করিয়েন না। তারা আপনাকে আবতার আবতার পাগল বলে গালি দেয়, আপনি রাগ করিয়েন না। তারপরেও নবীকে যখন বারবার সাদ বিন সুহাইল আবতার আবতার বলে গালি দেয়, আল্লাহর নবী একদিন ঘর থেকে বের হয়েছে, সাদ বিন সুহাইল পিছন থেকে আসে আর নবীকে গালি দেয় আবতার আবতার বলে। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের অজান্তে একটা কষ্ট অনুভব করলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মারা যাচ্ছে, আর কাফের মুশরিক আমাকে গালি দিচ্ছে। এই অবস্থায় আল্লাহর নবী যখন একটু মন খারাপ করেছে, সাহাবীরা খেয়াল করে দেখলো আল্লাহর নবীর চোখের পানি আসবে আসবে ভাব। এমন সময় আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল আর দেরি করো না, আমার নবীকে তুমি সান্ত্বনা দিয়ে দাও। জিবরাইল চলে আসলেন, তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের এই সূরাটি জানা আছে,
সকলে সমস্বরে, কেউ জবান বন্ধ রাখবো না, জোরে তেলাওয়াত করব। ইন্না আতাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছি ভাই, অনুরোধ করে বলবো আপনারা বসে যান, কোরআনের মাহফিল। মুসলমান আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্বনবী মনের মাঝে কষ্ট পেয়েছে, বিশ্বনবী চোখের মধ্যে পানি টলমল করতেছে। সাহাবা একরাম খেয়াল করে দেখলো আল্লাহর নবীর চোখের পানি নিবু নিবু ভাব তৈরি হয়েছে। ভাই, মানুষ কান্নার আগে চোখ দেখলেই বোঝা যায় চোখের পানি কেমন জানি টলমল টলমল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর চোখের পানি টলমল করতেছে, পড়বে ভাব ন্যানো সেকেন্ডের ভিতরে জিব্রাইল যখন সূরাতুল কাউসার তেলাওয়াত করে দিয়েছে, আল্লাহর নবীর কান্না মাখা মুখে হাসি চলে এসেছে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে দিয়েছে। নবী যখন মুচকি হাসি দিয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনার বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। কোরআনের মধ্যে এই শব্দগুলি যেখানেই পাবেন আল্লাহ তাআলা নিশ্চিতবোধক শব্দ ব্যবহার করেছে। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, ইমানের বলে বলিয়ান হয়ে বলবেন, আল্লাহ যদি কোনো কথা বলে সেটা কি মিথ্যা হতে পারে? আসতে বলবেন না, ইমানের বলে বলিয়ান হয়ে বলেন পারে। আল্লাহ তাআলা সব কথা সত্য কথা বলে। সাদ্দাকতুম মিনাল্লাহ, আল্লাহর মতো সত্য কথা পৃথিবীর মধ্যে আর কেউ বলে না রে মুসলমান। এ ব্যাপারে লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। নো ডাউট অ্যাবাউট দিস, নো ফরগেট অ্যাবাউট দিস। যদি সন্দেহ কেউ করে সে মুসলমান থাকতে পারে না। আল্লাহটাকে আরো বিশ্বাসটাকে আনয়ন করার জন্য আল্লাহ তাআলা নুনের মধ্যে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছে, ইন্না অবশ্যই 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 আতাইনা কাল কাউসার। পয়গম্বর, আপনার নামে আমি আল্লাহ হাউজে কাউসারের নহরটা লিখে দিয়েছি। এটা মালিক আপনাকে আমি আল্লাহ বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন হাউজে কাউসারের নহর যখন নবী আমার পেয়ে গেলেন, বিশ্ব নবীর হাসি দেখে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কারণে হাসতেছেন উম্মতদেরকে সতর্ক করে দিবেন, আপনার সব উম্মত হাউজে কাউসারের পানি পাবে না। দুইটা আমল করবে যারা, হাউজে কাউসারের নহরে পানি পান করবে তারা। জোরে বলেন কয়টা কারণ, কয়টা আমল? দুইটা আমল করলে হাউজে কাউসারের নহরটাকে, হাউজে কাউসারের পানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। এরে মুসলমান, এই দুই আমল যারা করবে না তারা কোশ্চিনকালেও হাউজে কাউসারের পানি পাবে না। যারা হাউজে কাউসারের পানি পাবে না তারা কিয়ামতের ময়দানে অনেক কষ্টের ভিতরে থাকবে। আর যারা হাউজে কাউসারের পানি পাবে তারা বিনা হিসেবে জান্নাতের দিকে চলে যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর। যেতে চাই তো ইনশাআল্লাহ। এবার জাহান্নামে যাবেন কে কে? একটু হাত তুলে থাকেন তো। কাহো নাই? হুজুর তুই হে একাই যা, মুই যাম না নাকি? ঠিক, আমি যাব। সবাই আমরা কোথায় যেতে চাই? সেদিন এক পাগল বসেছিল সামনে, আমি আর কি মেরে বললাম, এই তুমি জাহান্নামে যাবা না? পাগল বলতে, হুজুর আপনি দেন আমি যাব না। আমাকে বলতে আপনি দেন আমি যাব না। তার মানে পাগলও বুঝে জান্নাতে যাওয়া লাগবে। এ যুবক ভাই বলতে চাই, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে?
তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হাবিব উম্মতকে দুইটা আমল করতে বলবেন। জোরে বলেন কয়টা? দুইটা আমল যারা করবে তারা হাউজে কাউসারের নহর পাবে, আর দুইটা আমল যারা বাদ দিবে, মিসিং করবে, আল্লাহ বলছেন হাবিব তাদেরকে আমি আল্লাহ তাআলা আপনার উম্মত হওয়ার সত্ত্বেও হাউজে কাউসারের পানি দেব না। জোরে একবার বলেন না উযুবিল্লাহ। একটু সকলে কালিমা পড়েন, লা ইলাহা। নওশাদ ভাই আছে? সবাই জবান খুলে বলেন লা ইলাহা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়টা আমল ভাই? জোরে বলেন কয়টা? সবাই কেমন জানি বলতেছেন না, জোরে বলেন কয়টা? বিগত সেশনে 16 বছর নির্বাচনও নাই, স্লোগানও ভুলে গেছি। আগে স্লোগান দিতাম অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আমি হইলাম শয়তানের 1 নাম্বার ভক্ত। কথা বলেন ঠিক কি না? তাও স্লোগান দিত, যুবকেরা জানতো। এখন ভাই বিগত সেশনে স্লোগানও নাই, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সামনের দিন আসছে যুদ্ধ, এই যুদ্ধে ইসলামের পক্ষে থাকা লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই যুদ্ধে ইসলামের পক্ষেই থাকা লাগবে, অন্যদিকে যদি কনভার্ট হও তাহলে কপাল পুড়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কি না? তো দুইটা আমল, জোরে বলেন কয়টা? দুইটা আমলের কথা আল্লাহ তাআলা বলছেন, হাবিব উম্মতদেরকে বলে দিবেন দুইটা আমল যদি না করে তাহলে তারা জান্নাতের ওই সুপ্রিয় সেই নহর থেকে, হাউজে কাউসারের নহর থেকে তারা পানি পাবে না। 1 নাম্বার আমল আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। জোরে বলেন আল্লাহু আকবার। এই আলোচ্য সূরাটি সকলের মুখস্থি, কিন্তু বোধগম্য নাই আমাদের মাঝে। আল্লাহ বলছেন ফাসাল্লি লি, হাবিব আপনি বলে দেন আমার জন্য, আল্লাহর জন্য নামাজ আদায় করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আমরা যখন নতুন বিয়ে করি তখন কিছুদিন নামাজ পড়ি, ঠিক না? ঠিক না? সেই দিন কুষ্টিয়াতে আমি যেখানে ইমামতি করতাম ওই জায়গার মধ্যে এক ব্যক্তির বিয়ে হলো। নতুন জামাই এসেছে, জীবনে মনে হয় নামাজ রোজা কিছু করে কিনা আল্লাহই জানে, নামাজ জীবনও পড়ে না, সই দিতে থাকতো। তো যেদিন পরের দিন তো জামাইকে নিয়ে আসে, পরের দিন এনেছে, এনে বিশাল বড় জুব্বা আর পাগড়ি লাগায় আছে, টুপি পরেছে, রুমাল, লাল রুমাল দিয়ে, দেখবেন যে হাজিদের এইরকম একটা রুমাল থাকে না, পাগড়ি থাকে, ওটা পরিধান করে এসেছে। সবাই মনে করছে আল্লাহ মুক্ত দাহার, এলেমের পাহাড়। মাগরিবের নামাজে রক্ত হয়েছে যখন, সবাই মিলে ঠেলে ঠুলে জামাইরে সামনের দিকে দিয়েছে। ওইরকম জুব্বাওয়ালা থাকলে ভাই পিছনে ইমামতি করা যায়? উনারে ঠেলে ঠুলে যখন সবাই দিয়েছে, উনি আবার সূরা কারাত কিচ্ছু জানে না, আল্লাহু আকবার বলেছে। বাস্তব ঘটনা ভাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, কেরাত না জানলে কি পড়বে? ঠেলাঠুলি করে লম্বা সময় পর্যন্ত চুপ করে দাঁড়ায় আছে। এবার বলেন তো, মুরব্বি যারা আছে পিছনে একটু দেরি হলে সিগন্যাল আছে না নাই? কথা বলেন, সিগন্যাল আছে না নাই? যুবক ভাইয়েরা সিগন্যাল দাও তো, কেমনে দেয়? ঠিক না? ঠিক না? হুজুর আমার হইলো, আপনার এখনো হয় না? কথা কয় না ভাই। এই সিগন্যাল যারা দেয়, অনুরোধ করে বলবো, এই সিগন্যাল দিলে ওই জায়গায় আপনার নামাজ শেষ, নামাজ কবুল হবে না। কথা জোরে বলেন ঠিক কি না? নামাজ আর হবে না, ওই জায়গায় শেষ। আমাদের মুরব্বীরা শেষ হলেই খালি সিগন্যাল দেওয়া শুরু করে। এবার মুরব্বীরা কতক্ষণ আর ধৈর্য ধরে, কিছুক্ষণ পর খালি সিগন্যাল দিচ্ছে উহু উহু। তো জামাই বলতেছে যতই উহু উহু করেন আমি তেলাওয়াত জানি না। এজন্য নামাজ পড়া লাগবে কার জন্য? লোক দেখানোর জন্য একদিনের নামাজ পড়ে কোনো লাভ নাই। নতুন জামাই নতুন বিয়ে বাড়ি গেছে, জীবনও নামাজ পড়ে না, নামাজে চলে গেছে। লৌকিকতা নামাজ আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
হাবিব আপনি উম্মতদেরকে বলে দেন, এক নম্বরে নামাজি হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর, উম্মতদেরকে বলে দেন, নামাজ হবে আমার জন্য, কুরবানি হবে আমার জন্য, তোমার জীবন তোমার মৃত্যু সবকিছু কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমাদের সবকিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মুসলমান ভাইরা আমার, আমাদের জীবন সবকিছু যদি আল্লাহর জন্য ওয়াকফ করে দেই, আল্লাহ তাআলা বলেন, বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ দান করতেছি। কি সুসংবাদ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, তোমরা যখন আমার হয়ে যাবা, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে বানিয়ে দেব, জান্নাতুল ফেরদাউসের মেহমান তোমাদেরকে বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য মা বোন এসেছেন, মা বোনদেরকে একটু অনুরোধ করে বলবো, মা চেপে চেপে বসেন। আল্লাহ তাআলা একজনকে বসার সুযোগ করে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন আমিন। এজন্য মা বোনদেরকে বলবো, একটু চেপে চেপে বসেন। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, এটা শুধু কি আমাদের জন্য না মহিলাদের জন্য? সকলের জন্য, দল মত নির্বিশেষে সবার জন্য। নবীর উম্মত যারা আমল করতে হবে তাদেরকে ফাসল্লিলি, এক নম্বর আমল হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে আল্লাহর জন্য নামাজ পড়া লাগবে, আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা সব কিছু সহ্য করে, কিন্তু আল্লাহ তাআলার সাথে কেউ যদি শিরিক করে, এটা আল্লাহ তাআলা সহ্য করে না। কথা জোরে বলেন ঠিক কিনা? যতই আপনি তাল বাহানা করেন যে আমি বুঝি নাই, বুঝি নাই শব্দটা আল্লাহর দরবারে খাটবে না। আল্লাহর সাথে শিরিক করলে এটা আল্লাহ তাআলা সহ্য। দেখবেন এলাকার মধ্যে কৃষক মানুষ যারা স্প্রে করার জন্য ইন্ডিল নামক একটা বিষ ব্যবহার করেন, তারা ইন্ডিলের বোতল আর সিরাপের বোতল, কাশির বোতল একই রকম জানালার কাছে রাখা আছে। স্প্রে করে এসে ইন্ডিলের বোতল ওই জানালার পাশেই রেখে দিয়েছে। কাশি উঠেছে বাবার যখন, তখন বলতেছে, বাবা ছোট্ট সন্তানকে বলছে, বাবা জানালার কাছে আমার কাশির ওষুধটা আছে, একটু নিয়ে এসে দাও তো। বাবার কথা মতো দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অর্ডার করলে এরা এমন দৌড় দেয়, আপনি বুঝার আগেই এরা সবকিছু করে দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? সন্তান দৌড়ায় গিয়ে কাশির ওষুধের বদলে ইন্ডিল থেকে এক কাপ বিষ ঢেলে বাবার কাছে নিয়ে এসে বাবা বুঝার আগেই এক ঢোক মেরে দিয়েছে। এবার বলেন তো, এবার যদি আজরাইল আসে জান নিয়ে যায়, আর ও যদি বলে যে আমি বুঝি নাই, হবে? কথা কি আমার বুঝতেছেন? ইন্ডিল মনে করেন একটু ওষুধ মনে করে বিষের এক ঢোক বিষ মেরে দিয়েছে। এবার যদি বলে আমি আল্লাহ আল্লাহ আমি বুঝি নাই, কাজ হবে? ওকে মরাই লাগবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর সাথে শিরিক, এটা আল্লাহ তাআলা সহ্য করে না। এজন্য মুসলমান বুঝে শুনে চলতে হবে। আল্লাহর সাথে শিরিক হয় এমন কাজ করা যাবে না। আর যত আমল করবেন সব কিছু কার জন্য? আসতে বলেন কার জন্য? সবাই জোরে বলেন কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। আপনার আমার জিন্দেগীর প্রত্যেকটা আমল হবে আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিন 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। জোরে বলেন কে? আরো জোরে বলেন।
আল্লাহ বলছে হুয়াল হাইয়ু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ফাদউহু, ইবাদত করো তার, দাসত্ব করো তার, গোলামি করো তার, মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে দিনের ভিতর ঢুকে পড়ো। কোনো ঝামেলাহীনভাবে ঢুকা লাগবে, মনটাকে মুনাফিকের কাতারে করে দিনের ভিতরে ঢুকে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। এক নম্বরে নামাজি হওয়া লাগবে, নামাজটা আল্লাহর জন্য পড়া লাগবে। দুই নাম্বার কাজ আল্লাহ বলছে ওয়ানহার, রবের জন্য কোরবানি করা লাগবে। কোরবানি কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে ডিস্ট্রিবিউশন করে দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দেয়, বলে উম্মতেরা শুনে নাও, আল্লাহর জন্য কোরবানি করা অর্থ হলো তোমার জিন্দেগীর সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দেওয়া। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৃত্যু, সব কিছু যার। জোরে বলেন কার? আমরা কি ইচ্ছা করলে মরতে পারবো? কথা বলেন। যদি ইচ্ছাকৃত মৃত্যুবরণ করে এটাকে বলা হয় আত্মহত্যা। এটা কি বলা হয়? আত্মহত্যা। হাদিসের মধ্যে বলা হয় যারা আত্মহত্যা করবে এরা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনার আমার হায়াত নির্ধারিত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াত নির্ধারিত করে দিয়েছে। এজন্যই আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি ইচ্ছা করলেও, আপনি আমি ইচ্ছাকৃতভাবে দুনিয়ায় এসেছি ব্যাপারটা এমন না। আল্লাহ ইচ্ছা করেছে আপনি আমি এসেছি, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা এজন্য বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা, এ বান্দা কিভাবে তুমি অস্বীকার করো, তাকফুরুনা, তোমরা কিভাবে অস্বীকার করছিলে এবং করবে। আল্লাহ মুজারের সিগা ব্যবহার করে, আল্লাহ প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে ডাকতে বলে বান্দারা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, বরং তোমরা ছিলে মৃত, তোমাদের জীবিত ছিল না, তোমাদের নামের অস্তিত্ব ছিল না। আবরারুল হক আসিফ এই নাম কেউ চিনতো না। আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ পরিচয় ঘটায় দিয়েছি। এ যুবক ভাই, আপনার আমার নাম যশ খ্যাতি সমাজের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছে ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের থেকে আমি আল্লাহ মৃত্যু নামক জিনিস তোমাদেরকে পাঠিয়ে দেব। আবার আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে এ বান্দারা শুনে নাও, আমার পক্ষ থেকে এলান করে দিলাম, রেড অ্যালার্ট জারি করে দিলাম। আমি আল্লাহ নির্ধারিত সময় তোমাকে দান করেছি। নির্ধারিত সময় চলে গেলে তুমি আমার কাছেই চলে আসবা। দুনিয়ার মধ্যে টাল বাহানা করে কোনো লাভ হবে না। কথা জোরে বলেন ঠিক কি না? এখানে অসংখ্য ভাই বসে আছি, অসংখ্য মুরব্বী বাবা বসে আছি। নিজের হাতে নিজের ভাইয়ের লাশটাকে কবরে রেখে এসেছি, নিজের হাতে নিজের মা বাবার লাশটাকে কবরে রেখে এসেছি। এর মুসলমান একটা চিন্তা করে দেখি নাই, নিজ হাতে যখন আস্তে করে বাবার লাশটাকে আস্তে করে যখন কবরের মধ্যে রাখা হচ্ছিল, এর মুসলমান কিছুদিন আগে একটা কবর দেওয়ার জন্য আমার এক আত্মীয় মারা গেছে। কবর দেওয়ার জন্য রাত্রিবেলা রাত 10টার দিকে কবর দেওয়া হচ্ছিল। রাত 10টার দিকে যখন আমি কবরের মধ্যে নামলাম, তখন ওই জায়গার মধ্যে যখন আস্তে করে লাশটা রাখা হচ্ছিল, এর মুসলমান বলেন দেখি লাশ রাখার আগে হাত মাটিতে পড়ে কি পড়ে না? মাটির মধ্যে যখন হাতটা যখন পড়লো, কলিজার মধ্যে টান দিল। আহারে, কত দামি দামি পোশাক পরিধান করে ঠান্ডা কাটানোর জন্য আমরা ব্যবহার করি, বাড়ির মধ্যে গেলে ল্যাপটপ জাজিম ব্যবহার করি, কিন্তু এই যে মৃত্যুবরণকারী এই ব্যক্তিকে আমরা আজকে লাশ রূপে কবরের মধ্যে শায়িত করে দিচ্ছি। এর মুসলমান বলেন দেখি আপনি আমিও ওই জায়গায় যাব কি যাব না? আসতে বললেন কেন? যাব কি যাব না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার
কেন বান্দ দালান ঘর। যতই কিছু করেন এ যুবক ভাই, মনে করলা না, মনে করবা না হায়াত আমার দাড়ি পাকে নাই, কেবল দাড়ি গাছতেছে ভাই। হায়াত শেষ হয়ে গেলে আজকেই তোমার মৃত্যু হবে। গত কয়েকদিন আগে ভাই, এই যে 10 মাইল থেকে দিনাজপুর যাওয়া গম গবেষণার কেন্দ্রের সামনে একটা অটো বাইকে 4 জন স্পট ডেড হয়েছে। একেবারে রাস্তায় শব্দ বলার সময় পর্যন্ত তারা পায়নি, একেবারে রাস্তার মধ্যে পড়ে একবারে গেট লোক গাড়ি তাদেরকে এমনভাবে চাপা দিয়েছে ভাই, শব্দটা বলার সময় পর্যন্ত তারা পায়নি। কথা জোরে বলেন ঠিক কিনা? হায়াত পাখি শেষ হয়ে গেলে, আপনার আমার মৃত্যুর জন্য রেডি ফেরেশতারা চলে আসলে আপনার আমার কতদিন হায়াত থাকবে এটা নির্ধারিত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, এ বান্দারা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খলাক সৃষ্টি করেছেন মাউতা মৃত্যু, তারপর ওয়াল হায়াতা, তারপর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছে। এর মুসলমান আল্লাহর গোলামেরা এই দুনিয়ার মধ্যে এসে বাহাদুরি করি, দুনিয়ার মধ্যে এসে আমরা ক্ষমতার বাহাদুরি করি, কিন্তু আজকে এই মৃত্যুবরণ হয়ে গেলে আপনার আমার নাম আর কেউ নেওয়ার লোক থাকবে না। আপনার আমার নামের আগে মৃত শব্দটা ব্যবহার করবে। কথা বলেন ঠিক কি না? সম্পদওয়ালা সম্পদ পরে থাকবে, টাকাওয়ালা টাকা পরে থাকবে, দামি দামি খাট পালঙ্ক বাড়ির মধ্যে নিয়ে এসেছেন, সব কিছু পরে থাকবে। পর্দা নিশে আমার মা বোনেরা, এই যে দামি দামি অলংকার পরে আছেন সব কিছু খুলে নিয়ে 5 পর্দা কাপড় পরিধান করে তোমাদেরকে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। আমাদেরকে 3.5 হাত কাপড় পরিধান করে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। যে যত বড় সম্পদওয়ালা হোক না কেন, একই রকমের ফকির যে কবরের মধ্যে নামানো হবে, ওই একই কবরের মধ্যে কোটিপতিকেও একই কায়দায় নামানো হবে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়া ইচ্ছা করলেও থাকতে পারবেন না, দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, এই দুনিয়া আপনাকে আমাকে থাকতে দেবে না। আল্লাহ তাআলা বলে, অল্প হায়াতের জিন্দেগিতে যদি আমল করে আসতে পারো বান্দা, পরকাল জিন্দেগিটা আমি আল্লাহ তোমার জন্য সুখময় করে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আপনি আমি ইচ্ছা করলেও থাকতে পারবো না, অনিচ্ছা করলেও থাকতে পারবো না। হায়াত নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যতটুক সময় ওয়ানহার, যতটুক সময় আল্লাহ দিবে এটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেব ইনশাআল্লাহ। ওয়াদা করা লাগবে আল্লাহ তাআলার যে বিধিবিধান আমাদেরকে দিয়েছে, যে বিধিবিধান আপনাকে আমাকে দিয়েছে, এটা কার্যকর করা লাগবে, এটা মানা লাগবে। যদি মানি তাহলে পরকালটা আল্লাহ তাআলা সুখময় করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে চলে এসেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ। মা বোনদেরকে বারবার করে আমার কাছে চিঠি আসতেছে মা বোনদেরকে এগিয়ে বসার জন্য। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুন। অনেক মা বোন এসেছে, আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে কবুল করুন। অনুরোধ করতেছি মা সামনে এগিয়ে গিয়ে বসেন, অন্য মাকে বসার সুযোগ করে দেন। মহিলা প্যান্ডেলের থেকে, পুরুষ প্যান্ডেলের থেকে মহিলা প্যান্ডেল 3 ডবল দেওয়ার দরকার, ঠিক না? কারণ প্রত্যেক জায়গায় এখন দেখতেছি যে পুরুষের থেকে মহিলা 3 গুণ বেশি হচ্ছে প্রত্যেক জায়গায়। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুন। জোরে বলেন না আমিন। মা বোনেরা এসে যদি এক একটা আমল যদি এক এক মাহফিল থেকে নিত, মনে হয় না আজকে সমাজটা এখন বর্তমান সময়ে ভাই শান্তি হারিয়ে গেছে, ঠিক না? সমাজের ভিতর থেকে এখন কেমন জানি একটা শান্তি হারিয়ে গেছে। এই যে মোবাইল নামক যন্ত্র আসার ফলে, এই মোবাইল শরীফ রহমতুল্লাহ আলাইহি আসার পর থেকে সমাজের ভিতরে একটা শান্তি যে ছিল এটা আর নাই। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? পরকীয়ায় আসক্ত এমনও দেখেছি, আগেকার দিনে আমরা দেখেছি সন্তান নৌকা ডুবে যাচ্ছে, সন্তানকে বাঁচানোর জন্য মা নিজে ডুবে যায়, সন্তানকে উপর দিকে ধরে। কথা বলেন না কেন? আমরা দেখেছি রানা প্লাজা যখন ধস নামে, মা জননী নিজে পিঠটাকে এইরকম করে দিয়ে পিঠের উপরে দালান পড়ে আছে, মা মৃত্যুবরণ করেছে কিন্তু সন্তানকে সুরক্ষিত রেখেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এটাও দেখেছি এই বাংলার জমিনে, প্রেমিকার হাত ধরে যখন চলে গিয়েছে, সন্তান আর বাবার গলায় ছুরি লাগায় দিয়েছে। কথা বলেন না কেন?
আগে দেখতাম সন্তানের জন্য মা জীবন দিত, এখন দেখি প্রেমিকার জন্য মা সন্তানকে মারে। কথা বলেন না কেন ভাই? সমাজটা এই মোবাইল দিয়ে খেয়ে গেছে। এই জন্য বলবো, অনুরোধ করে বলবো, পরকিয়া আসক্ত হওয়া যাবে না, পরকিয়া করা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা নিষেধ করেছে, জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। জেনা হয় যে সব দিয়ে, ওই সব থেকে দূরে থাকা লাগবে। আর তার প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন এমন হয়েছে প্রত্যেক ব্যক্তির কিছু থাক আর না থাক 2-3টা মোবাইল আছে। কথা বলেন না ঠিক না? ঠিক না? 2-3টা মোবাইল কমপক্ষে আছে। এখন মোবাইল মাঝে মাঝে দেখতেছি কটকটিওয়ালা, মাঝে মাঝে দেখতেছি কেজি ধরা মোবাইল কিনতেছে। কি যুগ আসলো ভাই, চিন্তা করা যায়। মোবাইল নাকি কেজি ধরা কিনতেছে, বলতেছে আমার কাছে নাই গো বুবু। কথা হয় না? ও চাচ্ছে মোবাইলের যা কিছু আছে পার্সপতি সব চাচ্ছে, শেষে এসে করছে আমার কাছে নাই গো বুবু। কথা কয় না ভাই যুবকেরা? এতগুলো যুবক যদি এই গান না জানে তাহলে তো কপাল পুড়ে যাবে। ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে পরকিয়া করা যাবে? কারা কারা করো না একটু হাত তুলো তো। ও আমি করো না বলছি, যাক মাশাআল্লাহ। যারা হাত তুলে না এরা মনে হয় করে। হ্যাঁ, এবার করো কারা কারা একটু হাত তুলো তো। ওই যে কয়েকজন করে, যাক সত্য কথা বলেছে তাও ভালো, তওবা করে ফিরে আসো। কারণ তুমি যদি পরকিয়া করো তাহলে পাবা 2 নাম্বার। কথা কয় না ভাই? জোরে বলো ঠিক কি না? আর যদি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে অমনি দিবে তুমি যেমন। তুমি যদি জেনাখোর হও তাহলে ওইটা পাবা ওই রকম। কোরআনের আয়াত ভাই, কোরআনের আয়াত। আমি তাফসীর কারক, সূরা নূর খুলে দেখবেন যে আযানিয়াতু আযানিয়া, যারা জেনাকারী তাদের জন্য আল্লাহ জেনাকারী নারী রেডি করে রেখেছে। এই জন্য তুমি 2 নাম্বারই করবা আর 1 নাম্বার আশা করবা হবে না। কথা বলো ঠিক কি না? নিজে পিওর থাকো, আল্লাহ পিওর দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন। তবে জিজ্ঞাসা করতে চাই, আজকে দক্ষিণ দেশিবাই পূর্বপাড়া জামে মসজিদ পুনর্নির্মাণ কল্পে আজকে এই তাফসীর 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে কি লাগে নাই? এই মাহফিল বারবার হোক আপনারা চান কি চান না? জোরে বলেন চান কি চান না? কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর। হয় নাই যুবকেরা, জোরে তাকবীর দেওয়া লাগবে। নারে তাকবীর। এই যে মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পে এই আয়োজন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা অনেক শুনেছি, অনেক শুনেছি। শুনতে শুনতে অনেকে এখন মনে মনে ভাবতেছেন হুজুর আপনি টাকা চাইবেন এজন্য এই কথা বলতেছেন। ও ভাই, যতই টাকা চাই এই টাকা পরকালের জন্য পাথেও হবে। যেই টাকাটা আপনাদের কাছে নেব আল্লাহর হস্তে, এটা মসজিদের জন্য। আর এই মসজিদ তৈরি হলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবে। এটা হাদিস, সহিহ হাদিস। এটা যদি সত্য হয় কিয়ামতের ময়দানে আল্লাহ ফিডব্যাক দিবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ হোক, আপনারা চান কি চান না? জোরে বলেন চান কি চান না? আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। এখানে আমি সিরিয়াল ভাই বলবো না, আল্লাহর হস্তে 1 2 একটু হাত উঠাবেন, 1000 5000 যে যতটুকু পারবেন আল্লাহর হস্তে